আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরান সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। আমেরিকার টানা নবম রাতের বিমান হামলার জবাবে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে জর্ডানের আকাবা বিমান ঘাঁটিতে আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে টানা নবম রাতের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপকূলীয় নজরদারি ব্যবস্থা ও সামরিক কমান্ড নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সামরিক আগ্রাসন চলতে থাকলে হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না। শুধু অপরিশোধিত তেল নয়, পেট্রোকেমিক্যাল পণ্য এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনও বন্ধ করে দেওয়া হবে। তাদের ভাষায় এক ফোঁটা তেল বা গ্যাসও এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। একই সঙ্গে আমেরিকান বাহিনীকে শাস্তিমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান আরও দাবি করেছে, জর্ডানের আকাবা বিমান ঘাঁটিতে আমেরিকান সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় বিকল্প নৌপথ ব্যবহার করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের পর অচল হয়ে পড়েছে বলেও দাবি করেছে তেহরান। তাদের অভিযোগ, আমেরিকান সামরিক বাহিনীর পরামর্শেই জাহাজ দুটি ওই রুট ব্যবহার করছিল। তবে জাহাজগুলোর নাম, পতাকা, ক্রু বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরান এবং এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানিয়েছে, ওমানের কুমজারের উত্তর পশ্চিমে ঘটনাটি ঘটেছে। আগুন লাগার কারণ নিশ্চিত করা না গেলেও ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নবম দফার হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি, সামুদ্রিক সক্ষমতা এবং যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সফল অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এই হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করা। বিশ্বকাপ ফাইনাল শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাম্প্রতিক দিনগুলোতে নিহত আমেরিকান সেনাদের সম্মান জানাতেই ইরানের বিরুদ্ধে আরও জোরালো হামলা চালানো হয়েছে। তার ভাষায়, তারা কঠোরভাবে আঘাত হেনেছেন এবং প্রয়োজনে আরও আঘাত হানা হবে। তিনি আবারও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি $90.50 পৌঁছায়। এক পর্যায়ে তা $91 অতিক্রম করে, যা জুনের পর সর্বোচ্চ। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বাড়তেই এই মূল্য বৃদ্ধি হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। পারস্য উপসাগরের তেল সমৃদ্ধ দেশগুলো রপ্তানিকৃত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সরু জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন শতাধিক জাহাজ এই পথ ব্যবহার করলেও সংঘাত বাড়ার পর জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে যায়। সামুদ্রিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লেপরারের তথ্য অনুযায়ী এক পর্যায়ে প্রতিদিন মাত্র কয়েকটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। এদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডানেও উত্তেজনা বেড়েছে। বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইরান কুয়েতে দুটি আমেরিকান ঘাঁটিতে হামলার দাবি করেছে। জর্ডান জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে সিরিয়ায় একটি শত্রু কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানোর দাবিও করেছে IRGC। কূটনৈতিক উদ্যোগও কার্যত স্থবির হয়ে পড়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক সংঘর্ষ দ্রুত বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। তেলের দাম আরও বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয়, বিমা খরচ এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ওপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।